বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল স্কিম 123-তে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের কিন্তু একদম নতুন একটা ধামাকাদার খবর নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝখানে। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, সম্পূর্ণটা দেখবে, কারণ স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। আজকের খবর হচ্ছে সম্পূর্ণ সিভিক ভাইদের জন্য। তো সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের জন্য রয়েছে কিন্তু দুর্দান্ত বড় খবর। তো তার আগেই বলি, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এরকম স্কিমের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে বেল আইকনে প্রেস করে দিলেই কিন্তু সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ারদের জন্য যে সুন্দর একটি দুর্দান্ত খবর আছে সেটা নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝখানে। তো তোমরা দেখতেই পাচ্ছ শহর ও জেলার খবর, দেখতে পাচ্ছ এখানে যে পেপারটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি সেটা কিন্তু আজকের খবর, একদম নতুন খবর, আর এটা আজকের কিন্তু খুব তাজা খবর। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সিভিক ভলান্টিয়ারদের জন্য এবার জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ, ঘুরছে ভাগ্যের চাকা। তো নিশ্চয়ই সিভিকদের একটু মনে আশা যোগাচ্ছে যে না, আমাদের এবার কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। কারণ এতদিন সিভিক ভলান্টিয়াররা যা পেত বেতন, মানে যেটা সাম্মানিক পেত, সেটা কিন্তু তাদের পক্ষে চলা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। নিশ্চয়ই এই সিভিক ভলান্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগের ফলে এরা কিন্তু একটু ভাগ্যের চাকাটা অবশ্যই ঘুরতে চলেছে। তো সরাসরি দেখে নেব খবরের পাতা কী লেখা আছে। লোকসভা ভোটের আগেই রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। এবার সিভিক কাজ করা কর্মীদের নিয়োগ করা হবে জুনিয়র কনস্টেবল পদে। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করে দিয়েছেন রাজ্য সরকার, তৈরি হচ্ছে নিয়মকানুন। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর। তাহলে বন্ধুরা, কি বুঝতে পারছো তোমরা? ফলে রাজ্যের প্রায় 1,20,000 সিভিক চাকরির নিশ্চয়তা পাবেন। সাধারণ পুলিশ কর্মীদেরই জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হয়। পুলিশ হবার জন্য তাদের একটি প্রশিক্ষণও থাকে, প্রমাণ উচ্চতাও থাকে, কিন্তু সিভিকদের ক্ষেত্রে সেটা নাও থাকতে পারে। তাদের সবার উচ্চতা নির্ধারিত মান অনুযায়ী নেই, পুলিশের প্রশিক্ষণ নেই। সেই জন্য সিভিকদের কনস্টেবল পদে নিয়োগ করতে হলে আলাদা করে প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি এদের সকলের নিম্নতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। যদিও ক্রমবর্ধমান বেকারত্বের চাপ এখনও উচ্চ শিক্ষিতরাও সিভিকের কাজ করে চলেছেন। নবান্নের সূত্রে আমরা খবরে জানতে পারি কিভাবে সিভিক ভলান্টিয়ার জুনিয়র কনস্টেবল পদে নেওয়া হবে তা নিয়ে নির্দিষ্ট রীতিনীতি তৈরি করার চেষ্টা চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে লোকসভার ভোটের আগেই এই দিনটি কিন্তু ঘোষণা করা হবে। রাজ্য সরকারের এই উদ্যোগের কারণ হচ্ছে, প্রসঙ্গে জানা গিয়েছে যে এই মুহূর্তে রাজ্যের প্রতিটি থানায় পুলিশ কর্মীর সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম রয়েছে। প্রতিটি থানায় এই মুহূর্তে কনস্টেবল রয়েছে 15 থেকে 20 জন করে। এই স্বল্প সংখ্যক পুলিশ কর্মী দিয়ে লোকসভা নির্বাচনের মতো বৃহৎ কর্মকাণ্ডের আইন শৃঙ্খলা রক্ষা করা খুব কঠিন। সেই জন্য বিষয়টি নিয়ে কপালে ভাঁজ পড়েছে রাজ্য সরকারের। সেই জন্য রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে। তাছাড়া দীর্ঘদিন ধরে সিভিকরা যে দাবি করেছেন চাকরির ক্ষেত্রে স্থায়ীকরণের, এবার সেই দিকটাও মমতা বন্দ্যোপাধ্যায় একটু ভেবে দেখছেন। এই নিয়োগ প্রক্রিয়া শুরু হলে সিভিক দীর্ঘদিন দাবি পূরণ হবে, পদোন্নতির আশায় তারাও আরও ভালো কাজ করতে পারবেন। তেমনি পুলিশ কর্মীরাও আবার কিন্তু পুলিশের কর্মীদেরও অনেক পূরণ হবে, তেমনটাই মনে করছেন নবান্ন। সিভিক জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ হলে তাদের দীর্ঘদিন স্থায়ীকরণের দাবি পূরণ হবে, অস্থায়ী ও নিশ্চয়তার আশঙ্কা দূর হবে। সম্প্রতি সিভিক ভলান্টিয়ারদের ভাতা 1,000 করে বাড়িয়েছেন রাজ্য সরকার, যদিও সেটা স্থায়ী কর্মীদের তুলনায় অনেকটাই কম। তাই এই ভাতা বাড়ানোর মোটেও খুশি নন সিভিক ভলান্টিয়ার্সরা। তবে জুনিয়র কনস্টেবল পদে চাকরি হলে তাদের দাবিটা অনেকটাই মিটবে বলে মনে করা হয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হলো? সম্পূর্ণ পেপারটা আমি তোমাদের পড়ে শোনালাম, আর এটাই কিন্তু আজকের তাজা খবর। তো সিভিক ভলান্টিয়ারদের বিশাল বড় একটা পদোন্নতি হচ্ছে, আর তাদের যে চাকরির স্থায়ীকরণ এতদিন ছিল না, যে ভাতাটা তারা পেত, সেটা কিন্তু খুব স্বল্প পরিমাণ ছিল। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর খবরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো
তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরবো আমাদের এই চ্যানেলে। নমস্কার।